বাজার করাটা দেখাই না না দেখাবে না ওগুলো ভালোতে দেখাই দিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে মিতান তানিশ লাইফস্টাইলে। বন্ধুরা এখন বাজে সকাল প্রায় 10:30। আমি এদিকে রান্না বসিয়েছি। রান্না বলতে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো মাছ আর হচ্ছে এই কচুটা তোমরা কি চেনো? এটাকে কি কচু বলে বলো তো? এটাকে বলে ওল। তো এই ওল কচু দিয়ে মাছের ঝোল করব, আলু ভাজা করব, আর মাছের ডিম অল্প এনেছে, সেই মাছের ডিমটা করব বড়া। তো আর এদিকে আমার ভাত হয়ে গেছে। আর একটা জিনিস, যে আজকে আরেকটা জিনিস করব, সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে রং। আমাদের ঘরে রং করা হবে আজকে, নতুন করে ঘরটাকে সাজানো হবে। তো অনেক দিনের একটা স্বপ্ন ছিল ঘরটাকে রং করব, কিন্তু যেহেতু টিনের ঘর না, তো একবার যদি পাটা আগাই যে রং করব, আবার 10 বারই পিছিয়ে আসি যে টিনের ঘর রং করলে বা কেমন লাগবে এরকম একটা মনের মধ্যে দোটানা সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, পরে আবার এখন ভাবলাম, তোমরাও অনেকে কমেন্ট করো যে না দিদিভাই, তোমার ঘরটা যদি রং করো খুব ভালো লাগবে। তো আজকে রং করা হবে, আমি নিজে করব, কিন্তু তার আগে রান্নাটা করে নিই। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। ওলকপিগুলো আর হচ্ছে আলু ভাজাগুলো কেটে নিই। তো এদিকে আমি বসে পড়লাম তরকারি কাটতে, সবজি কাটতে। আর তোমাদের তো বলে আমি আলু ভাজা আর সাথে হচ্ছে মাছের ঝোল করব, কিন্তু ওল দিয়ে। তো ওল দিয়ে মাছের ঝোলটা কীরকম লাগে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর খাওয়ার পরে কীরকম লাগে সেটাও করব। এই প্রথম আমি ওল দিয়ে মাছের ঝোলটা করব আর কি। তো এর আগে আমি কোনোদিনও খাইনি, মানে ওল খেয়েছি কিন্তু ওল দিয়ে মাছের ঝোল খাইনি। ওল দিয়ে সোয়াবিনের তরকারি খেয়েছি, নানান তরকারি খেয়েছি, কিন্তু মাছ দিয়ে খাইনি। তো আজকে খাবো। আর আলু ভাজাগুলো দেখো আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। মাঝে মাঝে না বড় বড় খেতে, মানে একটু মোটা মোটা টাইপের আলু কেটে এইভাবেও খেতে ইচ্ছা করে, মাঝে মাঝে কিন্তু ঝিরিঝিরিভাবেও খেতে ইচ্ছা করে, একভাবে খেতে ভালো লাগে না। আর দেখো এখানে মোটামুটি 1 কেজির মতো ওল আছে। আমাদের এখানে ওলের দাম প্রচুর আর কি। এগুলো কিন্তু হচ্ছে মানে আশেপাশের জঙ্গলেও কিন্তু খুঁজলে পাওয়াই যাবে, কিন্তু যে বর্ষার দিন কে জঙ্গলে খুঁজবে বলো? সবারই তো প্রাণের ভয় আছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা দারুণ হতে চলেছে। আজকে দারুণ একটা কাজ করব, সেটা তোমরা থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, সেই জিনিসটাই করব। শুধু আমি রান্নাটা করে নিই, আর রান্নাটাও একটু তোমাদের সাথে শেয়ার করব। করে ফ্রি হয়ে তারপরে পুরো দুপুর থেকে একদম সন্ধ্যা অবধি আমার মানে কাজের আর শেষ হবে না, তোমরা দেখতে থাকো। তো দেখো আমি ওলগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ওলগুলোকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে আমি এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটাকে সেদ্ধ করে নেব। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে মাছগুলোকে ভেজে নেব এখন। আর কিছু মাছের ডিমের আছে, সেই মাছের ডিমের বড়াটাও করব। তো বর বলছিল যে ওল দিয়ে নাকি মাছের তরকারি খাবে, কারণ ও কোন বন্ধুর কাছে শুনেছে, শুনে বলছিল যে ওল দিয়ে আমাকে মাছের ঝোল করে খাওয়াবে। আর সত্যি কথা বলতে আলু দিয়ে আর এমনি দিয়ে মাছের ঝোল খেতে খেতে যখন একঘেয়েমি লাগবে, তখন কিন্তু এভাবে খাওয়া যেতেই পারে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি মাছের ডিমের বড়া করলাম, আর এরকম কড়কড়া বড়া দেখে মনে হয় কড়াই থেকে নিয়েই টপ করে খেয়ে নিই। তাই না? হ্যাঁ, কড়াই থেকে নিয়েই মনে হয় টপ করে খেয়ে নিই। আর এটা জানোই তোমরা, এটা কার অভ্যাস? এটা হচ্ছে আমার বরের অভ্যাস। বর যদি এখন থাকতো এই সময়, এই কড়াইয়ে যতগুলো বড়া দেখছো তার থেকে অর্ধেক হয়ে যেত, 2-3টে থাকতো। আর এখানে এই যে কড়কড়া করে মাছের ভাজা করেছি, কয়েকটা ঝোলে দেবো আর কয়েকটা রেখে দেবো। ভাজা মাছ আমার বর বেশি খেতে ভালোবাসে। আর এই দেখো কচুটা আমি সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এই বড়াটা হলে তারপরে এই কচু দিয়ে মাছের ঝোলটা করে তারপরে আলু ভাজাটা করব, না হলে না আলু ভাজাটা ওই মাছ গন্ধ করবে। তো এদিকে দেখো ফোড়নে দিয়ে দিয়েছি আমি হচ্ছে শুকনো লঙ্কা, আর এদিকে আমি আদা জিরা এগুলো বেটে নিয়েছি, তো সেই জন্য আর জিরাটা দিলাম না। তো তারপরে আমি এই সেদ্ধ করা ওলগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। যেভাবে আমরা নর্মাল মাছের ঝোল আলু দিয়ে করি সেইভাবেই করব, শুধু হচ্ছে আলুর বদলে এটার মধ্যে ওল যাচ্ছে। তো তারপরে আমি নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে আমি
নাড়াচাড়া করে নিচ্ছি। আমার বরটা মাছের ঝোলের মাছ খায় না, অথচ কিন্তু মাছের ঝোলটা খায়। আমি বুঝে পাই না। ও বলে যে মাছের ঝোলে নাকি মাছটা দিলে ওর টেস্ট লাগে না, সেই জন্য ও ভাজা মাছটাই বরাবর পছন্দ করে, কি ছোট মাছ বলো কি বড় মাছ বলো। তো এখানে আমি আদা বাটা, জিরে বাটা, এই সমস্ত বাটাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা, এগুলো দিয়ে সুন্দর করে আবার এটাকে কষিয়ে নেব। তো যত বেশি কষানো হবে ওলটার টেস্টটা কিন্তু তত বেশি হয়। সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। আর দেখো কালারটা কি এসেছে। এমনিতে তো ওল একটু লাল লাল টাইপের হয়, আর তার মধ্যে এইভাবে যদি কষানো হয় আরও টেস্ট, মানে রঙটা যেন আরও ফুটে উঠছে। তো রান্নাটা আজকে আমি যত তাড়াতাড়ি ভাবছি যে তাড়াতাড়ি করব, তত তাড়াতাড়ি হচ্ছে না, কারণ মোটামুটি প্রায় এদিকে কটা 12টার মতো বেজে গেছে। তারপরে আবার ওদিকে আমার ভিডিওটা আপলোড করতে হবে, তারপরে আবার আমি ঘরের রং করার কাজ করব। আর তোমরা অনেকে বলবে যে দিদি তুমি একাই রং করছো। দেখো, এটা তোমাদের দাদাভাইয়ের একদমই মানে বলছিল যে করতে হবে না, করতে হবে না, কারণ উপরে একটা রং করা আছে সাদা রং, তার মধ্যে তুমি রং করবা, কীরকম লাগবে না লাগবে, করতে হবে না। তো সত্যি কথা বলতে আমি একটু জেদ খাটিয়েই, আমি নিজের ইসে দিয়ে আমি বলছি জোর খাটিয়ে যে না আমি করব, করে দেখবো আমি কীরকম লাগে। যদি খারাপ লাগে তাহলে আর কিছু করার নেই, কিন্তু আমি করব আর কি। আর তোমরা অনেকবার কমেন্ট করে বলছো যে রং করলে ভালোই লাগবে, তো সেই জন্যই আমি এত বড় একটা পদক্ষেপ নিচ্ছি। আমি জানি না কীরকম লাগবে না লাগবে, যদি খারাপ লাগে তাহলে তো বুঝতেই পারো বর কী বলবে। কিন্তু যাই হোক, করার পরে একদমই খারাপ লাগছে না, তোমরা দেখতে থাকো, দারুণ লাগছে। আমার পুরো ঘর চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে একটা নতুন ঘরে এসেছি। তো দেখো এদিকে আমার মাছের ঝোল ফুটে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, কচুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি, 3টা মাছ দিচ্ছি। বর তো ঝোলের মাছ খায় না, তো এখানে একটা শাশুড়ি মা, একটা আমি, আর একটা বাড়তি মাছ দিলাম। আর বরের জন্য ভাজা মাছ রেখে দিয়েছি। মোটামুটি আমার রান্না শেষ। এখন আলু ভাজাটা করলে আমার রান্না শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে কালার করব ঘরে। তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে হ্যাঁ মিতু কালার করতে পারো, ভালো লাগবে ঘরটা। তো হ্যাঁ করব। এর আগে যেটা আমি সাদা প্রাইমার দেওয়া আছে সেটা কিন্তু আমি নিজে হাতেই করেছি। তো এবার যেটা করবো সেটাও আমি নিজে হাতেই করব। কি কালার করব সেটা তোমাদের কাছে আমি একটু পরে দেখাচ্ছি। কালারটা নিয়ে আসা হয়েছে, আমি একটু পরে দেখাবো কি কালার করব। আর একটু ভয়ও লাগছে যে জানি না কালার করার পরেই কীরকম লাগবে না লাগবে লুকটা, কিন্তু পরে আবার একবার ভাবছি যে করে দেখেই না কীরকম লাগে। তো চলো আমি ঝোলটা নামিয়ে নিই, আলু ভাজাটা করে নিই ফটাফট করে, তারপরে আমি সোজা লেগে পড়বো কাজে। খারাপ না, এক ঘেমে যদি আলু দিয়ে বা অন্য কিছু দিয়ে খেতে খেতে একদম বোরিং লাগে, এইভাবে খেলে কিন্তু ভালো লাগবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো ফাইনালি বন্ধুরা রঙটা খুলে নিলাম, আর এটা দেখতে পাচ্ছ একটা ডিপ পিঙ্ক কালার। কারণ ঘরের মধ্যে যদি একটু চটকা কালার না দেওয়া যায় তাহলে কিন্তু হয়তো বা ফুটে না। তো আমি ডিপ পিঙ্ক কালারটা নিলাম। আর রঙের যে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, ভাষায় প্রকাশ করার মতো না। আমার তো রঙের গন্ধ বলো, কেরোসিনের গন্ধ বলো, ফিনাইলের গন্ধ বলো, আমি একদম পাগল হয়ে যাই, মুগ্ধ হয়ে যাই। মানুষ ভাবে হয়তো যে এটা কী বলছে, কিন্তু না, এটা আমার খুবই ভালো লাগে। তোমরা অনেকেই বলো তুমি কি পাগল, এগুলো কী গন্ধর কথা বলো, কিন্তু কি বলবো, আমার যেটা ভালো লাগে আমি সেটাই বলি তোমাদেরকে। তো তারপর এটা একটা লিকুইড কি দিয়েছে আমি জানি না, সেই লিকুইডটা মিশাতে বলেছে, সেই লিকুইডটা মিশিয়ে নিলাম। আর এখানে অল্প একটু রঙ আছে, ওটার মধ্যেও মিশিয়ে নিলাম। লাস্টে পরে যদি লাগে এখান থেকে একদম কাচিয়ে কুচিয়ে নেব সুন্দর পরিষ্কার করে। আর রঙটার যে এত সুন্দর গন্ধ, আর কালারটা একদম দারুণ, মানে দারুণ। আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই কালার পেয়ে গিয়েছিলাম। আর বন্ধুরা এই রঙটার দাম নিয়েছে 430 টাকা, আর সাথে ব্রাশ আর কি জানি বলো ওই লিকুইডটার দাম আলাদা। মনে হচ্ছে খায় নেই।
তো বন্ধুরা ফাইনালি প্রথম লাগাবো এটা, আর করছি। আর সত্যি কথা বলতে মানে বুকের ভেতরটা এত ধকধক করছে, এত ধকধক করছে, মানে কি যে বলবে ও এসে, আমার তার ঠিক ঠিকানা নেই। কারণ এই যে সাদা দেখতে দেখতে পাচ্ছ প্রাইমারটা, সেটা তোমাদের দাদাভাই নিজে লাগিয়েছে, সাদা কালার। না, ও চটকা কালার একদমই পছন্দ করে না, কিন্তু আমিও পছন্দ করি না। কিন্তু ঘরের মধ্যে যদি একটু চটকা কালার না লাগানো যায়, তার মধ্যে আমাদের বাড়ির ঘরটা হচ্ছে টিনের ঘরে, কিন্তু যদি চটকা কালার না লাগানো যায় মানায় না। সব কিছুর সাথে একটা কিছু মানানসই আছে। তো করছি তো ঠিকই, বুকের ভেতরে এত ধুকধুক করছে, ভয় লাগছে খুব যে কি বলবে কি না বলবে। আমার মতো করে আমি করে নিচ্ছি। তো আমি কিন্তু এইভাবে কোনোদিনও রং করিনি, চেষ্টা করছি আমি নিখুঁতভাবে করার। আর এর আগে আমি কিন্তু ভিডিও দেখে নিয়েছি ইউটিউবে, পুরো একদম ট্রেনিং নিয়েছি যে কিভাবে করে কিভাবে না করে, ভালো করে দেখে দেখে শিখে শিখে ভাবলাম যে না আমি করতে পারবো। আর সবথেকে বড় কথা কি বলো তো বন্ধুরা, মনের মধ্যে যদি কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো, তাহলে সেই কাজটা তুমি করতে পারবেই। তো আমারও সেরকম মনের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমি এই কাজটা করতে পারবো। তো সেই জন্য অনেকটা সময় লেগেছে আমার, কিন্তু আমি নিখুঁতভাবে করেছি। আর ওপরটা দেখো, ওপরে আমি এই যে বিছানার ওপরে দুটো চেয়ার চেয়ার লাগিয়ে তারপরে ওপরটা করেছি। আর ওই পাশেরটা আমি ড্রেসিং টেবিলের ওপরে, তারপরে একটা ছোটো টেবিল আছে ওগুলোর মধ্যে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি।
তো আমি ভাবলাম যে স্নানটা করে তারপরে বাকিটা করি। তো স্নান করে নিলাম, মাঝখানে স্নান করে নিয়ে তারপরে আবার এসেছি রঙের কাজ করতে। তোমরা এখন বলবে যে আবার রঙের কাজ করছো, আবার স্নান করলা। আসলে কি বলো তো, মানে গাটা পিট করে ঘেমে গেছিলাম খুব পরিমাণে, তো সেই জন্য স্নান করে নিলাম। পরে আবার ইসে করে নেব, স্নান করব। দেখবে তোমরা, আমি কালকে আমার 2 বা 3 বার স্নান করা হয়েছে আর কি। মোটামুটি আমার টিনগুলো রং করা শেষ পুরো। এখন আমি রং করছি এই যে জানালার যে কাঠগুলো আছে, তারপরে যে এইভাবে যে রডগুলো দেওয়া আছে না, রডগুলো জং পড়ে গেছে। তো এই জায়গাগুলো আমি সুন্দর করে সাদা কালারের প্রাইমার যেটা আছে সেটা লাগিয়ে নিচ্ছি। আর তারপরে যে ঘরটা এত সুন্দর ফুটেছে, যখন বিটগুলোর মধ্যে সাদা সাদা কালার দিয়েছি না, উফ বন্ধুরা, অমাইক লাগছিল ঘরটা। অমাইক মানে অমাইক। এই যে এই জায়গাগুলো যখন এই কাঠটাতে সাদা রং করে দিয়েছি, মানে গোলাপির মধ্যে যে একটা সাদার যে ফুটে ওঠা, যে এত সুন্দর লাগছিল, আমি বিশ্বাসই করতে পারছিলাম যে এটাই আমার ঘর, তো আমি এত সুন্দর করে করতে পারলাম। এদিকে পুরো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবুও আমার কাজ শেষ হচ্ছে না। হাত ঠাতগুলো খুব ব্যথা হয়ে গেছিলো বন্ধুরা, হাতের কবজিটা আর ধরা যাচ্ছিল না, ব্রাশটা। কিন্তু আমি যদি কাজটা শেষ না করি তাহলে কাজটা এইভাবেই থাকবে, আর আমি কাজটা শেষ করতে চাই পুরোটাই। ওয়াও, দেখো বন্ধুরা, ঘরটা একদম পুরো গেটআপটাই চেঞ্জ হয়ে গেছে। তোমরা দেখলে একদম পুরো পাগল হয়ে যাবে। আসো আসো, পুরো ঘরটা একদম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। মানে কি বলবো, ভয় পাচ্ছিলাম যে একটা রং করা আছে সাদা কালারের, তার উপরে যদি আমি এরকম একটা চটকা কালার লাগাই তাহলে ঘরটা কিরকম লাগবে না লাগবে। বরকে তো বলেছি, বর প্রথমে একদম না করে দিয়েছে, যে বলেছে যে না, এসব করতে হবে না। বরকে প্রথমে বলেছিলাম, তারপরে বর আমাকে বর আমাকে একবারই না করে দিয়েছে যে না, এইসব করতে হবে না। কিন্তু তবু আমি আমার জেদ খাটিয়ে করলাম। তো এখন তো দেখে একদম পুরো মানে পাগল হয়ে যাবে। আমি যেরকম হচ্ছে আমি জানি ও ঠিক সে এতটাই মানে ওর খুশি লাগবে। তোমরা একবার পুরো ঘরটার লুকটা দেখে নাও আগে। পুরো কাজটা করতে হ্যাঁ অবশ্যই পরিশ্রম হয়েছে, কিন্তু তারপরে যদি এরকম একটা মানে লুক আসে, তো পরিশ্রমটাই মনে হয় যে সার্থক হলো। তো বন্ধুরা কি বলবো, কিছু বলার নেই। কারণ মানে ও একা হাতে যে করেছে, আমি কিন্তু বারবার করে বলছিলাম যে থাক, করতে হবে না। কারণ কেমন লাগে না লাগে এটা একটা মনের মধ্যে যে
যেহেতু একটু ডিপ কালার, আগের কালারটা একটু ড্যাম ড্যাম ছিল, তো ওইটার জন্য হোয়াইট ছিল, তো ওইটার জন্য অতটাও মানে বোঝা যেত না বা অতটা খারাপও লাগতো না, ভালোও লাগতো না। কিন্তু এটা তো চোখে লাগার মতো একটা জিনিস, তো এবারে আমার একটা মনের মধ্যে ভয় কাজ করতো যে কেমন লাগে, ঠিক আছে। তো এর জন্য ওকে আমি বারবার করে না বলছিলাম, এটাই কারণ। তো বলছিল যে না যদি খারাপ মানে কিছুই হবে না, তুমি টেনশন করো না, নানান অনেক কথা বলে আমাকে আর কি থামিয়ে রেখেছিল, যে বলছিল যে কিচ্ছু হবে না, তুমি একদমই টেনশন করো না। তা বললাম যে ঠিক আছে তাহলে করো। কিন্তু মানে কি বলবো বন্ধুরা, সত্যি মানে অবিশ্বাস্য, তোমরা নিজেরাই দেখো ওই আমার কাজের ফিনিশিং হয়েছে, কাজের ফিনিশিং দেখো। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে তো দেখাই দিলাম, আর বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে, মানে ফুটে উঠছে একদম ঘরটা, একদম নতুন লুক। মানে এটা কি বলবো, টিনের ঘর যে বোঝাই যাচ্ছে না, টিনের ঘরটা যে এইভাবে ফুটে উঠছে সেটা মানে কি বলবো, অসাধারণ লাগছে। জাস্ট তোমরাই কমেন্ট করে বলো, একদম হোটেলের মতো লাগছে তাই না, একদম আনকমন হোটেল। তো যাই হোক বন্ধুরা, পুরো ফিনিশিং করে ভালো মানে সুন্দর করে করেছে আর কি, একদম পুরো ফিনিশিং দিয়ে। যাই হোক, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে তুমি উপরে এই যে উপরে এগুলা কিভাবে করছো, এত উপরে কিভাবে উঠছো? চেয়ার তোমার পিছনে, এই যে চেয়ার দিয়ে? চেয়ার দিয়ে এখানে বসাইছি। আচ্ছা, লম্বা ওইখানে। ও দেখো বুদ্ধি আছে মেয়ের মাথায়। তো যাই হোক বন্ধুরা, খুবই ভালো লাগছে আমাকে। এদিকে হচ্ছে প্রথমে এটাতে দাঁড়াইছি, এই যে ছোট টেবিলটাতে দাঁড়াই এখানে করছি, আর তারপরে না ওইখানে উঠছি তো ওই ড্রেসিং টেবিলটার মধ্যে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো সত্যি খুব ভালো লাগছে। টিনের ঘর যে এইভাবে সুন্দরভাবে ফুটে উঠবে, অত সুন্দর যে লাগবে আমি কখনোই ভাবতে পারিনি। তোমরা কালকে ভিডিওতে অনেক অনেক কমেন্ট করেছিলে যে কালার করে নাও, খুব ভালো লাগবে। যাই হোক, কালার করে একদম নতুনভাবে নতুন রুমে আসছি এরকম একটা লাগছে। তার মধ্যে আবার এই যে রঙের গন্ধ, মনে হচ্ছে যে নতুন রুম একদম। সত্যি কথা বলবো, আমি একটা মনে হচ্ছে যে আমি কোনো একটা হোটেলে আছি, হোটেলের থেকে মনে হচ্ছে না আমার ঘরটা কোনো অংশে কম, কোনো অংশেই কম মনে হচ্ছে না। এই সাইডটা ওয়ালটা দেখে একটু অন্যরকম লাগছে, কিন্তু ব্যাক ক্যামেরা তো দেখলেই তোমরা আমাদের এই জায়গাটাই ভালো লাগছে। হ্যাঁ। আর সত্যি টিনে, অনেকে এখন বলবে যে মিতু টিনের ঘর রং করেও এত খুশি। হ্যাঁ, সত্যি কথা বলতে আমার টিনের ঘরটা এটাই আমার কাছে স্বর্গ, কারণ এই ঘরটাতেই আমি বিয়ের পরে প্রথম এসে উঠেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর রংটা হওয়ার পর কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলবে, ঠিক আছে? তোমাদের কমেন্টের ভিত্তি করেই কিন্তু আজকে এই রংটা করা, আর তোমরা বলবে কেমন লাগছে। আর হ্যাঁ, আর একটা কোশ্চেন, যে এই পর্দাটা কি এই রঙের সাথে মানাচ্ছে? যদি বলো যে না মানাচ্ছে না, আমি কিন্তু ঢুকেই বলছিলাম যে এটা ভালো লাগছে না, একটু অন্যরকম লাগবে। এখন হয়তো বা গ্রিন কালার আর নয়তো হোয়াইট টাইপের এরকম একটা কিছু লাগবে, তাহলে হচ্ছে কম্বিনেশনটা মিলবে, তাই না বন্ধুরা? আমার সাথে যদি সহমত হও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো এই পর্দাটা কি কালারে আনা দরকার, এইটা বা এই যে এইটা, এই দুইটা, সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নতুন ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনই সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট একটা বেল ঘন্টি আসবে, ওটাকে প্রেস করে দিবে, যাতে করে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বিদায় নিচ্ছিস। দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ব্লগে। গুড নাইট। গুড নাইট।